দুধ বিরিয়ানি আবার কি জিনিস? দুধ দিয়ে বিরিয়ানি হয় নাকি? দুধ দিয়ে বিরিয়ানি হয় না, দুধ দিয়ে বিরিয়ানি হয় না, দুধ দিয়ে বিরিয়ানি হয় না। বাইন মারছে। উফ, আলাদাই জাস্ট। উফ 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 উফ। হালাই কি হার্ট ফেল করবে? যে দুধ খায় না কিন্তু দুধ বিরিয়ানি খেলো, তাই তো? যে দুধ খায় না কিন্তু দুধ বিরিয়ানি খেলো, তাই তো? মানে দুধ আবার বিরিয়ানি, মানে বিরিয়ানি খেলে দুধ ফ্রি নাকি দুধ খেলে বিরিয়ানি ফ্রি? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। চিকেনটা দেখো, চিকেনটার সাইজ দেখো জাস্ট, একটা লেগ পিস দিয়েছে আলাদাই। এই দেখো জাস্ট চিকেনটা দেখো, হাত দেবো, এই দেখো খুলে গেল, খুলে গেল চিকেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। দুধ বিরিয়ানি দেখি দুধ আছে এর মধ্যে নাকি কি আছে? দুধ দিয়ে বিরিয়ানি হয় নাকি? You could try to play it, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't. অশোকনগরের বুকে বিরিয়ানি, অনেক বিরিয়ানি আছে, তার মধ্যে এখানে এখন ট্রেন্ডিং এ চলছে দুধ বিরিয়ানি। দুধ বিরিয়ানি আবার কি জিনিস? দুধ দিয়ে বিরিয়ানি হয় নাকি? মানে দুধ আবার বিরিয়ানি, মানে বিরিয়ানি খেলে দুধ ফ্রি নাকি দুধ খেলে বিরিয়ানি ফ্রি? কোনটা? ওর মুখে আমি মুইতা দিমু, ওর মুখে আমি মুইতা দিমু। ফালতু কথা একদম কবি না, একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ, একদমই না। আমি সেটাই আজকে জানবো, যার জন্য এসছি। আছি এখন নব যুবক সংঘের একদম সামনে, অর্থাৎ সামনেই সুমনদার রেস্টুরেন্ট। সুমনদা এখানকার তোমরা সবাই জানো মোটামুটি, অশোকনগরে দুধ বিরিয়ানির জন্য কিন্তু বিখ্যাত। আজকে সেই দুধ বিরিয়ানি খাওয়ার জন্য এসছি অশোকনগরে। দেখা যাক দুধ বিরিয়ানি কি জিনিস, তার মধ্যে কনসেপ্ট কি। নতুন একটা বিরিয়ানির কনসেপ্ট আজকে এনেছি, দুধ বিরিয়ানি। তাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, মজা কিন্তু অবশ্যই আছে প্রত্যেকটা ভিডিওর মতন। তাই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের মহামূল্যবান লাইকটা অবশ্যই কিন্তু করে দিও। লাইক না করলে 20 ইয়ার্স সাবস্ক্রাইবটা করো, শেয়ার করো। অশোকনগর থেকে কারা কারা দেখছো কমেন্ট করে বলতে পারো। চলো দেখা যাক দুধ বিরিয়ানিতে। So he's been looking for somebody who could save him, instead of searching inside for what they gave him. A strong will, strong mind causes mayhem. We could change the world. এখানে দেখতে পাচ্ছ সুমনদার রেস্টুরেন্ট। আমি তোমাদের বলে দিচ্ছি করে লোকেশনটা তোমরা আসবে। তোমরা অশোকনগর স্টেশন থেকে আসলে টোটোতে বলতে পারো বিজয় ফার্মেসি, সামনে বিজয় ফার্মেসি 2 মিনিট হেঁটে আসলে কিন্তু তোমরা এই সুমনদার রেস্টুরেন্টটা পেয়ে যাবে। আমি রাস্তার এই পাশে আছি, ওই পাশে যাবো, দেখাবো তোমাদের মিল্ক বিরিয়ানি কতটা কিরকম খেতে। আর তোমাদের বলে রাখি, তোমাদের চিকেন মিল্ক বিরিয়ানি কিন্তু 120 এবং মটন মিল্ক বিরিয়ানি 200 টাকা। দেখা যাক কেমন হয় চিকেন বা মটন। চলো আসা যাক। Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. সামনে বিজয় ফার্মেসি মোড়, তার সামনেই কিন্তু যে সুমনদার রেস্টুরেন্ট। এই পাশে তোমাদের বিরিয়ানির কাউন্টার, এই যে লাল হাড়ি, এবং এই পাশটায় পড়বে তোমাদের যে এগ রোল, মোগলাই, এই কাউন্টার। এই সমস্ত দেখতে পাচ্ছ পেঁয়াজ সব কাটা আছে, একদম মানে বেশ তোমাদের হাইজেনিক মেনটেন করেই করছে, কারণ এখানে বড় কাজ আছে যেহেতু পাশেই রাস্তা, এই পাশে যেহেতু রাস্তা একদম মেন রোড, তার পাশেই যেহেতু দোকানটা, তাই এখানে সমস্ত হাইজেনিক আছে। এবং এখানেও দেখতে পাচ্ছ এখানে তেল ফেল সব গরম হবে। এরপরে এখানে সমস্ত চিকেন পকোড়া রাখা আছে। তো এই খুঁড়ে গেল মিল্ক বিরিয়ানির হাড়ি। এবার চিকেন দিতে বললাম 120, ডিম গেল, চিকেনের পিস গেল, এরকম আলু গেল, এরকম প্লেট দেয় 150 গ্রামের একটা চিকেন দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে 120 টাকা। তার সাথে স্যালাড থাকে, শসা, পেঁয়াজ, আর এরকম রাইসের কোয়ান্টিটি বা কোয়ালিটি আমি খেয়ে বলবো তোমাদেরকে। তো এই মুহূর্তে নিয়ে চলে এসেছি 120 টাকার দুধ বিরিয়ানি। দেখতে পাচ্ছি এইরকম কোয়ান্টিটি দিয়েছে, রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছি অনেকটা। সবথেকে বড় কথা আনলিমিটেড, কিন্তু 120 টাকায় আনলিমিটেড। 200 টাকায় যে মটন বিরিয়ানি আছে সেটাও কিন্তু আনলিমিটেড। এখানে বিরিয়ানিতে চামচ কোনো কাজে লাগে না আমার, কারণ আমি হাত দিয়ে খাই, বাঙালি মানে হাত দিয়ে। অ্যাটলিস্ট দেখাবো এরকম একটা ডিম দিয়েছে আর একটা আলু, থামসা মার্কাটা আলু দিয়েছে, দেখো জাস্ট।
আলুটা বাবা তুলে যাচ্ছে না, আলুটা এত নরম হয় গুলে গুলে পড়ে যাচ্ছে। আলু নিয়ে কোনো কথা হবে না, এরকম রাইস বিরিয়ানি। আর বেশি কথা বলাচ্ছি না, একটু রাইস মুখে দেওয়া যাক। একদম লং গ্রেনের রাইস আছে কিন্তু সব ধরনের, মানে মশলা এবং সাদা দুটো রাইসই কিন্তু আছে। একটু খাওয়া যাক, বেশি কথা বলাচ্ছি না। দুধ বিরিয়ানি, দেখি দুধ আছে এর মধ্যে নাকি কি আছে, দুধ দিয়ে বিরিয়ানি হয় নাকি? বিরিয়ানির মধ্যে মানে বিরিয়ানিটা ফার্স্ট যখন টেস্ট করবে, দুধের যেটা গন্ধ সেটা তো পাওয়া যাবে। দুধের একটা গন্ধ সত্যিই পাচ্ছি, মানে এর মধ্যে দুধ দেয় না এমন না। একটু চিকেনটা দেখো, চিকেনটার সাইজ দেখো, জাস্ট একটা লেগ পিস দিয়েছে আলাদাই। এ দেখো জাস্ট চিকেনটা দেখো, হাত দেবো, এই দেখো খুলে গেল চিকেন। একটু খাওয়া যাক। উফ, আলাদাই জাস্ট। চিকেনের ভেতর দিয়ে মশলা গেছে, আর চিকেনটা কতটা ফ্রেশ একবার দেখো তোমরা, কতটা জুস, কতটা অয়েল বেরোচ্ছে চিকেন থেকে। চিকেনটা পরে দিচ্ছি, আগে একটু আলু দিয়ে, এই আলু নিলাম, আলু ভাঙছি দেখো যাই তোমরা, আলুটা প্রপার ভেতরে মশলা গেছে, দেখতে পাচ্ছ একদম প্রপার ভেতরে মশলা গেছে আলুটার। একটু আলু দিয়ে একটু চিকেন অল্প করে নেব, চিকেন দিয়ে একটু শশা নেবো অল্প করে, শশাও দিয়েছে কিন্তু পেঁয়াজও দিয়েছে সাথে। আর ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম অ্যাম্বিয়েন্স আছে, তোমরা এখানে বসে খেতে পারবে, কারণ এখানে অনেকগুলো চেয়ার টেবিল আছে, মানে মোটামুটি তোমরা অনেকজন পরিবার নিয়ে আসলে বসে খাওয়া দাওয়া করতে পারবে, সমস্যা নেই। বেশ অনেকগুলোই মানে অনেক ক্যাপাসিটি আছে, লোকের ক্যাপাসিটি। এবার যেটা আসল কথা আসছিলাম, চিকেন দিয়ে আলু দিয়ে একটু শশা দিয়ে একদম মহা বাইট হচ্ছে, দেখো জাস্ট এইরকম বাইট যে আমি মুখে এটা স্বর্গবাইট বললে হয়তো ভুল হবে, জাস্ট আলাদা, জাস্ট ছিটকে যাচ্ছে। আমি অসুবিধা করছে, ছিটকে যাচ্ছি, মনে হয় মধ্যম চলে যাবো, আমি সিল মাইরা দিব। আলাদাই লাগছে জাস্ট বিরিয়ানিটা, এরকম কোয়ান্টিটি। আর তোমাদের বললাম আনলিমিটেড দেবে, মানে বুঝতেই পারছো দুধ বিরিয়ানি আনলিমিটেড। খাওয়ার জন্য কিন্তু চলে আসতে হবে সুমন রেস্টুরেন্ট, একদম অশোকনগরের বুকে, তোমাদের বিজয় ফার্মেসির মোড়ে সুমন রেস্টুরেন্ট, যুগ জি। আর একটু খাওয়া যায়। যদি তোমাদের ক্যামেরার উপর থেকে লোভ লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে এবং সুমন রেস্টুরেন্টে আসতে হবে, মানে এসে খেয়ে যেতে হবে এখানকার স্পেশাল মিল্ক বিরিয়ানি। অ্যাড্রেস তোমাদের বলি, এই যে বিরিয়ানিটা মুখে দিচ্ছি, গলা দিয়ে নেমে যাচ্ছে সুদ করে, মানে এমন না যে খুব ড্রাই টাইপের, আবার খুব অয়েলও নেই। দেখো হাতে খুব একটা তেল কিন্তু লাগছে না। যারা খুব হেলথ কনসিয়াস তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা সত্যিই বেস্ট। তাই যদি এই বিরিয়ানি খেতে হয় তাহলে কিন্তু এখানে আসতেই হবে। দেখতে পাচ্ছি এরকম কোয়ান্টিটি, চামচ সব দেবে, ওগুলো আমার লাগে না কোনো কাজে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আর একটু চিকেন দিয়ে খেয়ে দেখবো, আনলিমিটেড আছে ভাই, খেয়ে দিয়ে একদম আলাদাই হবে। এই দেখো চিকেন পুরো ওপরে ভাসছে, এবারে মুখে যাবে স্বর্গ। আচ্ছা ডিম যেটা ছিল, ডিমটা একটু ভেঙে দেখি। ডিম তো ডিমের মতনই হয়, ডিম আর আলাদা করে কি বলবো। একটু ডিমটা ভাঙা যাক অল্প করে, দেখা যাক ডিমটা কি আছে ভেতরে, অন্য কিছু বেরোবে। ডিম তো ডিম, এই দেখো ডিম যেরকম ডিম হয়। এবার একটু ডিম দিয়ে খেয়ে দেখবো। চিকেন এখন নেবো না, কারণ যারা তোমরা একটু ভেজ খেতে পছন্দ করো তারা তো ডিম দিয়ে খাবে হয়তো। এইটা তুমি একটা কথা কইলে ভাই। ও না সরি, ভেজ কেন বলছি, ডিম তো ভেজ না। যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম। একটু ডিম দিয়ে একটুখানি শশা নেবো, চিকেন এখন নিচ্ছি না, দেখতে পাচ্ছি এরকম নিচ্ছি। আর একটু আলু নেবো অল্প করে, নিয়ে মুখে দেওয়া যাবে। বাড়ি লোভ লাগলে কিন্তু আসতে হবে, কিছু করার নেই, সুমন রেস্টুরেন্টে আসতে হবে, খেয়ে যেতে হবে। আমি যদি তোমাদের ওই প্রান্ত থেকে দেখাতে পারতাম যে বিরিয়ানিটা গন্ধটা কিরকম, তাহলে তোমরা বুঝতে পারতাম। বিরিয়ানির যে ফ্রেগ্রেন্স বেরোচ্ছে আলাদাই, জাস্ট মুখ থেকে কথা বেরোচ্ছে না। আর চলো এটা শেষ করি, আউটডোরে দেখা হচ্ছে। আর এইটা কেমন লাগলো সেটা জানাতে পারো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, তাহলে বিরিয়ানি ফ্রি খাওয়াবো তোমাদেরকে। চলো। আচ্ছা এখানে তো বিরিয়ানি আছে, বিরিয়ানির পাশাপাশি তোমরা যেগুলো পাবে রুমালি রুটি, তড়কা,
অয়েল ফ্রাই নান, মোমো, মাশরুম এগুলো কিন্তু পাওয়া যায়। এবং এই পাশে দেখতে পাচ্ছি চিকেন লিভার কষা, গিলে মেটে। নামটা শুনেই লোভ আসছে, লোভ আসলে আসতেই হবে। আর ভেতরটা কিন্তু এসি আছে, এখানে লেখা আছে এসি রেস্টুরেন্ট, মানে ভেতরে এসি আছে। এখন শীতকাল যেহেতু তাই এসি চালায়নি। আর এই কাকা আছে, সব ঠিকঠাক তো একদম? বিক্রি বাট্টা কেমন হচ্ছে? একদম ঠিকঠাক, একদম একদম একদম। কত হাড়ি যাচ্ছে না? নর্মালি কত যায় মোটামুটি? 3-4 হাড়ি মানে মোটামুটি যায়। মানে মটন চিকেন একসাথেই করো তো? ঠিক আছে। তোমার নাম? আমার নাম আপন। আচ্ছা ঠিক আছে। তো সুমন রেস্টুরেন্টে এসেছিলাম, আমার সাথে এসছে সে হলো সেই বাচ্চা ছেলেটা যে দুধ খায় না কিন্তু দুধ বিরিয়ানি খেলো, তাই তো? যে দুধ খায় না কিন্তু দুধ বিরিয়ানি খেলো, তাই তো? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। একদম। আমি আমার দুধ খায় না দুধ বিরিয়ানি খেলো, কেমন লাগলো? ভালো লাগলো। তাতে বড় কথা যেটা হচ্ছে গিয়ে আমি আমার এলাকায় থেকে আমি জানি না যে এটা কিন্তু ওরই এলাকা, কিন্তু আমি কিন্তু থাকি মধ্যম গ্রামে, সেখান থেকে জানতে পেরে গেছি এখানে দুধ বিরিয়ানি। প্রথমে যখন মেসেজ করেছিল আমি দুধ বিরিয়ানি কোথায় রয়েছে ভাই, তখন বললো যে এরকম ধর্মলম আছে সুমনদার রেস্টুরেন্ট, ঠিক আছে যাওয়াই যেতে পারে। তাহলে বুঝতেই পারছো নতুন নতুন জায়গার খোঁজ পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। ওকে আমি নতুন জানিয়েছি, তোমাদেরকেও জানাচ্ছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব, এবং সুমনদার রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে। খুবই কাছে তোমার দর্শননগর থেকে, একদম বিজয় মোড়, বিজয় ফার্মেসি মোড়, তার পাশেই কিন্তু একদম মানে জাস্ট হাঁটা ডিস্টেন্স, মানে 2 মিনিটও লাগবে না, দেখাই যাচ্ছে একদম। যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে সুমনদার রেস্টুরেন্ট কোথায়। আচ্ছা, এখানে বিরিয়ানির পাশাপাশি মোমো পাওয়া যায়, দেখতে পাচ্ছি মোমো স্টিমার। এই খোলো, কি কি মোমো আছে? এগুলো চিকেন? এগুলো সব চিকেন মোমো। ভেজ কি আছে? না ভেজ নেই। না ভেজটা বানাই নেই, মানে চিকেন আছে। চিকেন কত পিস থাকে, কি দাম আছে? প্লেটে 6 পিস করে আসে 70 টাকা। আচ্ছা, আর স্যুপ থাকে সাথে? সাথে স্যুপ থাকবে। আর প্যান ফ্রাইড মোমো আছে 110 টাকা প্লেট, ওটাও 6 পিস। অয়েল ফ্রাই মোমো আছে, ওটা 80 টাকা প্লেট, ওটাও 6 পিস। অয়েল ফ্রাই? আচ্ছা, মানে তেল টাইপের কিছু? হ্যাঁ, মানে তেলে ওটা ফ্রাই করে দেওয়া। আচ্ছা, ওর সাথে স্যুপ থাকবে? হ্যাঁ, চিকেন স্যুপ। স্যুপ সব কটা মোমোতেই থাকে। হ্যাঁ দেখো, যে মালিক সে নিজেই কিন্তু কর্মচারী, মানে নিজেই কিন্তু সমস্ত আটা ফাটা বেলছে, দেখছো? একদমই একদমই একদম দেখতে পাচ্ছ, একদম পুরো রেডি হয়ে গেছে সমস্ত। এখানে রুমালি রুটি করবে, রুমালি রুটি করার জন্য আটা ফাটা বেলছে নিজের হাতে, পুরো হাতে মেখে। মানে মালিক বলে যে ঘ্যাম আছে, না ভাই আমি করবো না এমনটা নয়, সবাই মিলে কাজ করছে কিন্তু একদমই একদমই। আচ্ছা, রুমালি রুটির দাম কত আছে? 7 টাকা পিস। এই মুহূর্তে পেয়ে গেলাম সুমন রেস্টুরেন্টের মেন যে ওনার সুমন দা, যে সুমন দাকে পেয়ে গেলাম। আমি একটু শুনে নেবো যে মিল্ক বিরিয়ানি, মানে আমরা অনেক বিরিয়ানি খেয়েছি, ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি, কলকাতা স্টাইলে বিরিয়ানি, অনেক বিরিয়ানি খেয়েছি। এই মিল্ক বিরিয়ানি জিনিসটা কি বাচ্চারা, মানে বাচ্চাদের জন্য কি একদম যারা মিল্ক খেতে ভালোবাসে সেরকম টাইপের, বা মানে মিল্ক যে জিনিসটা অনেকের অ্যাসিড হয়, অনেকের গ্যাস হয়, তারা কি বিরিয়ানি খেতে পারবে এই বিরিয়ানিটা? তোমার একটা কথা, প্রথম কথা হচ্ছে যে আমি ওনার, অ্যাকচুয়ালি আমি ওনার না, আমার মাই মেন, যার জন্য এটা, তার জন্য আমার সব কথাই আমার মাকেই আগে প্রণাম করে কথাটা বলি। কারণ এই মা না থাকলে আমার এই মিল্ক বিরিয়ানির কনসেপ্টটাই আসতো না, বা তোমরাও জানতে পারতো না, কেউ জানতো। আর এই যে বিরিয়ানিটার কথা বলছো, তুমি তো বলেছো তোমার আমার কাছে না একদমই ওঠেনি, একদমই। মানে দুধের যেটা গন্ধ, সেই গন্ধটা মানে খুব একটা যে বেশি হবে সেটাও না, কিন্তু হ্যাঁ বোঝা যাচ্ছে যে মানে মিল্ক বিরিয়ানি একটা অন্য রকমের বিরিয়ানি। এবার কথা বলি যে আমি একদম স্টার্টিংয়ে মানে মিল্ক বিরিয়ানি যেভাবে শুরু হলো, সেই কথাগুলো জানতে গেলে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডে যেতাম। আমি আমার একটা মানি মার্কেট কোম্পানির সাথে যুক্ত ছিলাম, তখন সেরকম আফিলিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, ফাইনাল ইয়ারটা হয়নি, তখন মানি মার্কেটের সাথে যুক্ত হয়েছিলাম। তখন একটা ভালো একটা রমরাও বাজার ছিল। হঠাৎ যারা তো সব মানি মার্কেটগুলো একেবারে এক নাগারে সব মানি মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। তারপরে এবার কী করবো কী করবো না, বাড়িতে বাবা অনেক আগেই মারা গেছিলো। একবার মা এমন একটা সিচুয়েশন ছিল, হয়তো দুটো পথ ছিল, এক হয় কোথাও পালিয়ে চলে যাওয়া, আর নয় টুইট করে দেওয়া। এবার তা সেখান থেকে মা বলছে যে না, আমি আছি, তো কোনো টেনশন করতে হবে না। আমাদের ওই বাড়ির সামনে ওখানে একটা প্রথমে একটা ছোটো করে একটা দোকান দিই। সেই দোকান যখন দিয়েছি তখন টুকটাক করে চলতো, আমি তো কোনো কাজ জানতাম না, মায়ের ভরসা। এবার মা টুকটুক করে রান্না বান্না করে দিত, আমি দিতাম। তো এইভাবে চলতো না, এদিকে লোকের প্রেশার থাকতো প্রচুর, ওই মুহূর্তে টাকা একটা চাপ ছিল প্রচুর। এবার বাঁচলে বাধ্য হয়ে মা এভাবে তো সম্ভব না, আমি আর থাকতে পারছি না। এবার দিল্লি কিছুদিনের জন্য, 2 মাস 3 মাসের জন্য দিল্লি চলে গেলাম। ওখানে যাওয়ার পরও অ্যাকচুয়ালি মানে আমাদের বাংলায় থেকে যে শান্তিটা, যেইভাবে থাকি, আমি বাইরে আগে কোথাও যাইনি, তো ওখানে থেকে সেরকমভাবে নিজেকে নিজে মানে খাপ খাইয়ে নিতে পারছিলাম না। মাকে বললাম তাই ঠিক আছে, তুই এখানে আয়, দেখছি কি করা যায়।
লাস্টে এখানে চলে আসলাম, এখানে আবার একটা নতুন দোকান নিলাম, দোকান নিয়ে মাই প্রথমে স্টার্টিং করলো কী করে কী করা। তো প্রথমে কারিগর ছিল না, এবার আমি আর মা টুকটুক করে করতে করতে একজন কারিগর হয়েছে। এবার সেই কারিগর কী করতো, বিরিয়ানি করতো। অ্যাকচুয়ালি তখন আমি আগে কিছুই জানতাম না। এবার বিরিয়ানি করতো কন্টিনিউ 10টা 15টা বিরিয়ানি। এবার যেরকম এমনও দিন গেছে 10টা বিরিয়ানি রয়ে গেছে, বিরিয়ানি একটা বিরিয়ানিও চলে গেছে। তা প্রতিদিন ওয়েস্ট করতে দেখে লস হচ্ছে। এবার মা বলছে দাঁড়া আমি একদিন করে দেখি। এবার তোমরা জানো বিরিয়ানিতে দুধ সবাই ইউজ করে কম বেশি, বিরিয়ানিতে দুধ লাগে, যারা দেয় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিরিয়ানিতে সবাই বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে থাকে, হ্যাঁ থাকে, এগুলো সবই থাকে। এবার মা বলছে যে আমার বিরিয়ানির যে রোগাসটা তৈরি হয়, পেঁয়াজের বা মটনের জুস দিয়ে তৈরি হয়, এবার সেটাই করতো। মা হচ্ছে ঠিক আছে তারা আমি একদিন করে দেখি। তো মানে একটা জাস্ট মানে অনেক করে না তো ইনভেনশন টাইপের একটা করে দেখি, যা হয় হবে। নিজেদের মতো 2 কেজি চালের মতো তোমার ওই বিরিয়ানি করবো, আর 10টা 15টার মতো বিরিয়ানি টোটাল মানে দুধ দিয়ে পুরো জাল দিয়ে নানা রকম মশলা দিয়ে বিরিয়ানি যা মশলা পুরো দুধটার পরে দিয়ে করবো। করার পরে আমরা জাস্ট টেস্ট করার জন্য, আদার্স যে ওখান থেকে যে স্টাইল দেয় না, টেস্ট করার জন্য। এইবার ওই রকম টেস্ট করার পরে সত্যি খুব দারুণ হয়েছে। এবার যে কারিগর বানায় সে বলছে সত্যি অন্যান্য বিরিয়ানির তুলনায় এটা অনেক রকম টেস্ট বেশি। এবার এইটা যখন মানুষ আস্তে আস্তে খাওয়া, তখন কিন্তু কেউ জানতো না জিনিসটা দুধ বিরিয়ানি, বা সবাই বলতো যে সুমন রেস্টুরেন্ট বিরিয়ানিটা একটু টেস্টটা একটু অন্যরকম, আলাদা টেস্ট। এটা কিন্তু গত তোমার 8-10 বছর কিন্তু এইভাবেই চলে আসছে যে সুমন রেস্টুরেন্ট বিরিয়ানির টেস্ট আলাদা, সম্পূর্ণ আলাদা। তখনও কেউ জানতো না যে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা কীভাবে। এবার আস্তে আস্তে যখন সেল বাড়তে লাগলো, স্টেপের পরিমাণটা, এবার কি প্রথম তো জাস্ট ওইভাবে তৈরি, এবার আরও কী করে উন্নতি করা যায়, কী করে আরও ভালো মশলা ইউজ করা যায়, সেটা করতে করতে ঠাকুর আশীর্বাদ এখানে। এবার মা সব থেকে আমার একটা ভালো লাগে, মা কিন্তু ওই জিনিসটা মূল শিখিয়েছে। মা আমাদের গত ডিসেম্বরে 31 তারিখ আসলে আর কি তোমার 1 বছর পূর্ণ হবে, গত ডিসেম্বরে মারা গেছে। কিন্তু মা মারা যাওয়ার পরে এই মায়ের এই যে রেসিপিটা মিল্ক বিরিয়ানিটা, সেটা বেশি ভাইরাল হয়েছে, এটাই এখন মানে চলছে, এইটাই ভাইরাল হয়েছে। এবং এটাই সবচেয়ে ভালো লাগে যে মা শেখানো, মা ছাড়া আমি কিছু না। একদম মা না থাকলে যে কোনো লোক যদি মা পাশে থাকে, যে কোনো বাধা অতিক্রম করা যায়। একমাত্র মা বসছে, মা বাবা বসছে, মা বাবার যদি আশীর্বাদ থাকে তাহলে আর কিছু লাগে না। আমি শুধু এইটা মনে করি, সেখান থেকে ঠাকুর আশীর্বাদে আস্তে আস্তে মিল্ক বিরিয়ানিটা চালিয়ে ছড়িয়ে গেছে। মানে হঠাৎ করে আবিষ্কার করতে করতে সেটাই এখন দাঁড়িয়ে দিয়েছে একটা দোকানে, এবং এত মানুষ আসছে খেতে। সব থেকে বলতে আমার ফুটপাতের দোকান ছিল, ভাড়া দোকান ছিল, ওখান থেকে আবার একটা ভাড়া ছিল, সেখান থেকে ঠাকুর আশীর্বাদে নিজস্ব দোকান কিনে রেস্টুরেন্ট করে, তারপরে শুধু একমাত্র মায়ের আশীর্বাদে। মায়ের আশীর্বাদ না থাকলে সবচেয়ে ভালো করে আমার এই উদ্বোধন, মানে দোকানটার উদ্বোধন মা করে গেছে, এর থেকে আর বেশি পাওনা আমার কাছে কিছু নেই। মা যখন দোকানটা উদ্বোধন করছি, অন্য কোনো সেলিব্রিটি বা অন্য কোনো কিছু না, মার হাত দিয়ে ফিতে কেটে দোকানটা উদ্বোধন করেছে। মায়ের থেকে বড় সেলিব্রিটি আমার লাইফে মার থেকে বড় কেউ, মা সব থেকে বড় সেলিব্রিটি আমার জীবন। একদম কি বলবো দর্শকদের, আমি শুধু তোমাদের একটা কথাই বলবো, যারা বিরিয়ানি খাওনি, মানে বিরিয়ানি তো খেয়েছো অলিগলিতে সব জায়গায়, তোমরা শুধু একটা কথা বলবো, যারা মিল্ক বিরিয়ানি খাওনি একবার অন্তত খেয়ে যাও। এটা আমার মায়ের আবেগ ভালোবাসা দিয়ে নতুন একটা জিনিস তৈরি করা, যেটা আশা করি সবার খেতে ভালো লাগবে। তোমরা নিরাশ হবে না, একদম 100% গ্যারান্টি। আর যদি মনে করো কেউ নিরাশ হয়েছে, আমার তাদের পয়সা আমি ফেরত দিয়ে দেবো যদি ভালো লাগে, একদম গ্যারান্টি, এইটুকু মন থেকে বলছি। আর আশা করি ভালো লাগবেই লাগবে। জল খেয়ে শেষ করছি, মানে বিরিয়ানির প্লেট এখন শেষ। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে পারো। আর এখানকার টেস্ট, মানে এখানকার বিরিয়ানির টেস্ট, এখানকার টেস্ট না, এখানকার বিরিয়ানির মিল্ক বিরিয়ানির টেস্ট অসাধারণ। আমি তোমায় বলেছি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেলাম না, চিকেনটাই খেলাম। মটন আর চিকেনের ডিফারেন্স কিছুই নেই, রাইস তো একই। আর আমি বলে রাখি, একবার আমি বিরিয়ানি নিয়েছি, একবার নিয়েই যা মানে কোয়ান্টিটি দিয়েছে আলাদাই। তারপরে যদি কেউ খেতে পারে তাহলে তো আরও নিতে পারে, যতক্ষণ পেট না ফাটছে সেটা নিতেই পারে। তো তোমরা আসতে পারো সুমনদার রেস্টুরেন্ট। কেমন লাগলো ভিডিওটা জানাতে পারো। যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করো, লাইকটা অবশ্যই দরকার, সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করো। আর এই দোকানে অবশ্যই এসো, এই দোকানে এসে কেমন লাগছে সেটা আমাকে জানিও। আর যে ওনারা যে সুমনদা, তাকেও জানিয়ে যাও। চলো আজকে নিচ্ছি এখান থেকে বিদায়। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন অশোকনগর সুমনদার রেস্টুরেন্ট। বাই। I need a change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I